গল্পটা অনুপ্রেরণার, গল্পটা লড়াইয়ের। আমার সাথে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে আছেন টুর্নামেন্টের সেরা বোলার আলাউদ্দিন বাবু। বাবু ভাই, এভাবেও কি ফিরে আসা যায়? এভাবে ফিরে আসতে হয়। ফিরে আসতে হলে আপনাকে অবশ্যই সেভাবেই ফিরতে হবে যেন সবাই মনে রাখতে পারে যে না, কেউ হারায় যায়নি, কেউ চলে যায়নি, আমি আছি এবং এভাবেই চলবে। এই টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্টে ইয়াংরা যেভাবে পারফরমেন্স করেছে, একমাত্র আপনি ব্যতিক্রম। বয়স বলাটা ঠিক না, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি এখানে বলছি কারণ এটা অনুপ্রেরণার ব্যাপার। আপনি 33 বছর বয়স যেভাবে ব্যাক করেছেন এই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট টেকার, এই ফিলিংটা আসলে কেমন? দেখুন, অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার 33 ইজ নট ভেরি হাই। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ক্রিকেট যারা ডমিনেট করছে তারা আমার থেকে আরও 3, 4, 5 বছরেরও বড় আছে যারা ওয়ার্ল্ড ক্রিকেটে। আমি জানি না আমাদের বাংলাদেশে কেন 33, 34 হলে একদম বাতিলের খেলায় নাম লেখা হয়ে যায়, যেটা কখনোই ঠিক না। কারণ 30 বছরের পরে যেন সে প্রপার ম্যাচুরিটিটা আসে। তো একটা ম্যাচুরড প্লেয়ার হয়ে আমি পারফর্ম করব, ভালো খেলবো, এটাই খুব স্বাভাবিক। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত বল করেছেন, বল দুপাশে সুইং করাতে পারেন আপনি। খুব বেশি স্পিড না, কিন্তু উইকেট টেকিং ব্রেক থ্রুগুলো এনে দিয়েছেন। আজকের কথা যদি বলি, নাইম শেখের উইকেটটা আপনি নিয়েছেন, তারপরেই তারা কিন্তু ওভাবে ফল করেছে। এই যে নিজেকে পরিণত করা, এই টেকনিকটা আসলে কিভাবে হাসিল করলেন? টেকনিক ভেরি সিম্পল। প্রতিদিন সময়ের সাথে সাথে পৃথিবী চেঞ্জ হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, ঋতু চেঞ্জ হচ্ছে, সেরকম আপনাকেও চেঞ্জ হতে হবে। আপনি যতটা নিজেকে আপগ্রেডেশনের উপর রাখবেন তত আপনি ভালো পারফর্ম করবেন। ক্রিকেট খেলা প্রতিদিন চেঞ্জ হচ্ছে, নতুন কিছু আসছে। আপনি যদি একটা জায়গায় থাকেন আপনার পারফরমেন্সও একটা জায়গায় স্থিতিশীল থেকে যাবে। তাই আপনাকে যদি নিজের পারফরমেন্স হাই করতে হয় তাহলে আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে, সময়ের সাথে পরিবর্তন করতে হবে। কোনখানে বোলিং করতে হবে, আগে একরকম বোলিং হতো, এখন কিন্তু ডিফারেন্ট টাইপের বোলিং হয়। আগে একরকম ব্যাটিং টেকনিক ছিল, এখন টেকনিক সব সময়ে সময়ে চেঞ্জ হচ্ছে। তাই আপনি যতটা আপগ্রেড করবেন ততটা আপনি সময়ের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে পারবেন। আমাদের দেশে তো আসলে একটা মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল না হলে আসলে সেভাবে আলোচনাই আসে না, কিন্তু আপনি তো এখন সোশ্যাল মিডিয়াও ভাইরাল। তো যেসব মানুষ আসলে আলাউদ্দিন বাবুর পেছনের কষ্টটা দেখেনি, এই পারফরমেন্সের পর কি মনে হয় এখনও কিন্তু বিপিএলে আপনার দল পাওয়ার বা অন্যান্য প্লেয়ারদেরও দল পাওয়ার চান্স আছে, এখন কি মনে হয় একটা কল পাবেন? আহ, এটা সত্যি যে আপনি ঠিক বলছেন যে আসলে পিছনের গল্পটা কেউ দেখে না, আমরা সবসময় সাকসেসটা দেখি। কিন্তু অ্যাজ এ, যেহেতু আপনি বলতে পারবেন একটা ক্রিকেট প্লেয়ার যখন মাঠে খেলে তার আগে সে কী পরিমাণ কষ্ট করে, কী পরিমাণ ট্রেন করে, এটা কেউ দেখে না এবং জানেও না সে কতটা কষ্ট করছে। আমি তার ব্যতিক্রম না, আমাকে অসংখ্য মানে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। কখনো সকাল 6টায় উঠতে হয়েছে, কখনো সকাল 7টায় উঠতে হয়েছে, ট্রেনিংয়ের জন্য যেতে হয়েছে। ট্রেনিং করেছি, সাকসেস আসছে এবং আশা করছি সোশ্যাল মিডিয়া জানি না, নিজের স্যাটিসফ্যাকশন এবং বাংলাদেশে যারা খেলা দেখে তারা জানতে পারবে। বিপিএলে যখন আপনারা দল পান না, এবারে এমনও সমালোচনা উঠেছে যখন বিপিএলের অকশন হয়, অকশনে আসলে টেবিলগুলোতে যারা ক্লাব পক্ষে বসে অনেকে ক্রিকেটারই না বা ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, এটাও কি আসলে আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন সৈকত এরকম প্লেয়াররা পিক না হওয়ার অন্যতম কারণ? হ্যাঁ, দেখুন এটা হতে পারে। আর ফ্রেন্ডস এই ক্রিকেটে আসলে আপনি কাউকে ব্লেম দিতে পারবেন না। ফ্রেন্ডস এই ক্রিকেট, উনি মালিক টাকা দিবে, ওনার যাকে ইচ্ছা উনি তাকেই নিতে পারে, এটা সম্পূর্ণ ওনার কাছে। আর তাছাড়া আমি তো ফ্রেঞ্চাইজি কাউকে কিছু বলতে পারবো না, কারণ বলতে পারবো শুধুমাত্র যারা হচ্ছে টেবিলে বসে। আপনার ঠিক আছে, যারা ক্রিকেটের সাথে রিলেটেড অনেকেই ছিলেন না, কিন্তু ছিল তো কোচ ছিল, ম্যানেজার ছিল, যারা ক্রিকেটের সাথে রিলেটেড না থাকলে তো আপনি অকশন টেবিলে বসতে পারতেন না। তারা পিক করছে তাদের পছন্দের অনুযায়ী, সেখানে আমি আসলে আনপিকড, আমি কি বলতে পারি আর। এখন আসলে টুর্নামেন্ট একটা সফলভাবে শেষ করলেন, এখন আলাউদ্দিন বাবুর ইচ্ছাটা কি বা স্বপ্নটা কি? আপাতত বিপিএল যদি খেলার সুযোগ পাই অবশ্যই ভালো। আমি এই যে টুর্নামেন্টে যেহেতু ভালো খেলছে, ভালো একটা শেপে রয়েছি, হয়তো আমি আরও ভালো কিছু পারফর্ম করতে পারবো। বাংলাদেশের সর্বোচ্চ স্টেজে যেটা বিপিএল, সেখানে খেলার সুযোগ পেলে অবশ্যই এই যেরকম পারফর্ম করছি এরকমটা কন্টিনিউ করার ট্রাই করবো। যদি শেষ পর্যন্ত আপনার যেগুলো ইচ্ছে, পারফরমেন্সটা ঠিকঠাক হয়, সব কিছু ঠিকঠাক হয়, আরও এখনও কি জাতীয় দলে ফেরার একটা স্বপ্ন দেখেন? হ্যাঁ, আসলে মানুষের তো স্বপ্ন শেষ নেই। যে জীবনে প্রথমবার ক্রিকেট খেলে সেও চায় যে আমি জাতীয় দলে খেলি। তা আমি এতদিন ধরে ক্রিকেট খেলছি, এখন একটা ওয়েল ম্যাচিউরড একজন প্লেয়ার, তা আমি যদি সুযোগ পাই অবশ্যই ভালো করব। থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট অফ লাক। শুনছিলেন আলাউদ্দিন বাবুর গল্প, যে গল্পটা আসলে অনুপ্রেরণা, যে গল্পটা লড়াইয়ের। আলাউদ্দিন বাবুরা এভাবেই ফিরে আসবে এবং দেশের ক্রিকেট তাদের মূল্যায়ন করবে, এই আশায় দিন গুনছে দেশের কোটি ক্রিকেট প্রেমী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, এখন।